আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে যে কোনো ব্যাংকের কার্ড কিভাবে ডুয়াল কারেন্সি করে আপনারা ফেসবুক বা ইউটিউবের ভিডিও বুস্ট, অনলাইন ট্রানজ্যাকশন অথবা আলিবাবা, অ্যামাজন থেকে প্রোডাক্ট পারচেজ, এছাড়াও অ্যামাজন, নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পারচেজ সহ যে কোনো ধরনের অনলাইন ট্রানজ্যাকশন করতে পারেন। ব্যাংক থেকে কিভাবে ডুয়াল কারেন্সি কার্ড নিবেন, কিভাবে ডুয়াল কারেন্সি কার্ড প্রসেস করবেন এবং অনলাইন ট্রানজ্যাকশনের জন্য প্রিপেয়ার করবেন, এই ধরনের সকল টেকনিক থাকবে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি দেখলে আপনি এই ধরনের যে কোনো ট্রানজ্যাকশনের জন্য আপনার কার্ডটাকে প্রিপেয়ার করতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার হাতে আপনারা যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এমটিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ইবিএল এর বিভিন্ন কার্ড আছে। এই কার্ডগুলো কিন্তু আমি বিভিন্ন ব্যাংক থেকে আমার অ্যাকাউন্টের এগনিস্টে নিয়েছি এবং এই কার্ডগুলো প্রত্যেকটাই ডুয়াল কারেন্সি কার্ড। এবং আপনারাও এরকম একটা অ্যাকাউন্ট করে আপনার একটা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে পারেন। তবে একজন ব্যক্তি কিন্তু একাধিক কার্ডে ডুয়াল কারেন্সি ইনেবল করতে পারে না। ডুয়াল কারেন্সি বলতে আপনার ফরেন পার্ট ইনেবল করাকে বোঝানো হয়ে থাকে। এই ডুয়াল কারেন্সি বা ফরেন পার্ট ইনেবল করার প্রসেসটাকে মূলত এন্ডোর্সমেন্ট বলা হয়। এন্ডোর্সমেন্টটা মূলত পাসপোর্টের এগনিস্টে আপনার কার্ডকে ইস্যু করা হয়। সো টোটাল প্রসেসটা যদি আমি আরো সহজে আপনাকে বলি, প্রথমত আপনি ব্যাংকে অ্যাজ ইউজুয়াল নিয়মে একটা অ্যাকাউন্ট করবেন এবং সেই ব্যাংক থেকে একটা কার্ড আপনি ইস্যু করে নেবেন। অবশ্যই কথা বলে নেবেন আপনাকে যে কার্ডটা দেওয়া হবে সেই কার্ডের ফ্যাসিলিটি কি এবং সেই কার্ডের ফ্যাসিলিটির মধ্যে ডুয়েল কারেন্সি বা ফরেন পার্ট ইনেবল করার অপশনটা আছে কিনা। এবং যদি এই অপশনটা থাকে তাহলেই কিন্তু আপনার পাসপোর্টের এগনিস্টে আপনি কার্ডটা ইস্যু করতে পারবেন এবং ডুয়েল কারেন্সি পার্ট ইনেবল করে আপনি অনলাইন পেমেন্ট বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন গুলো করতে পারবেন। সো এটার প্রসিডিউরটা হচ্ছে, যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করার পরবর্তীতে আপনার কার্ড যখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং ব্যাংক অ্যাকাউন্টটা প্রপারলি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি ডুয়াল কারেন্সি পার্ট ইনেবল করার জন্য আবার ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যাওয়ার সময় অবশ্যই আপনাকে একটা পাসপোর্ট নিয়ে যেতে হবে। আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের এগনিস্টে কিন্তু আপনার ডুয়াল কারেন্সি কার্ডটা ইনেবল করে দিবে। প্রত্যেকটা পাসপোর্টেরই ফরেন কারেন্সি আলাদা করে লাস্টের দিকে কিছু পেজ থাকে। এই পেজের মধ্যে ব্যাংক থেকে একটা সিল দিয়ে দিবে এবং আপনি কত ডলার ইউজ করতে পারবেন সেটার একটা লিমিট সেট করে দিবে। আমার পাসপোর্টে যেমন দেখতে পাচ্ছেন, এখানে আমাকে $10,000 হচ্ছে লিমিট করে দিছে। আমি $10,000 চাইলে আমি আইসিআইসি ব্যাংকের যে কার্ডটা আছে সেই কার্ডের আন্ডারে ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে প্রসেস। আপনার পাসপোর্ট নিয়ে ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে যেয়ে বলতে হবে যে আমি আমার এই পাসপোর্টের এগনিস্টে আমার যে কার্ডটা আছে, আপনি যে ব্যাংকেরই কার্ড করেন না কেন ডুয়েল কারেন্সি, সেই ব্যাংকের কার্ডটাই ইস্যু করতে হবে। বলতে হবে যে আমি ডুয়েল কারেন্সি ইনেবল করতে চাই এবং আমাকে অবশ্যই বলবেন যে ডলার লিমিটটা যেন বাড়িয়ে দেয়। সর্বোচ্চ তাদের যে লিমিট আছে এটাই নেওয়ার চেষ্টা করবেন। সো এই কার্ডটা নিয়ে যাওয়ার পর যখন ব্যাংকে আপনি কথা বলবেন পাসপোর্ট নিয়ে, তখনই কিন্তু আপনি ডুয়াল কারেন্সি পার্টটা ইনেবল করতে পারবেন। এই ফরেন কারেন্সি যখন ইনেবল হয়ে যাবে তখনই আপনি চাইলে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড বা এই ধরনের যে কোনো কাজ আপনি করতে পারবেন। এবং আপনি অনেক ব্যাংকের হচ্ছে ডুয়াল কারেন্সি পার্টটা আলাদা থাকে, যেমন ইবিএল ব্যাংকে হচ্ছে ডুয়াল কারেন্সি ডলারের পার্টটা আলাদা থাকে এবং বিডিটির পার্টটা আলাদা থাকে। আবার অনেক ব্যাংকে হচ্ছে বিডিটিতে অ্যামাউন্ট থাকে, কিন্তু যখন ডলার হিসাবে আমরা কোনো লেনদেন করি তখন ডলারটা আজকের দিনের ডলার রেট হিসাবে কনভার্ট হয়ে অটোমেটিক কাট হয়ে যায়। সো এই হচ্ছে প্রসেস। আপনার পাসপোর্টের আন্ডারে যে কোনো ব্যাংক থেকে কার্ড নিয়েই, সে কার্ডটা যদি ডুয়েল কারেন্সির জন্য ইনেবল থাকে, সেই কার্ডটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি পাসপোর্টের মাধ্যমে এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।